ওয়েস্ট ব্যাংকে 19টি নতুন ইসরায়েলি বসতির অনুমোদন দিয়েছে নেতানিয়াহুর সরকার। আলোচনার মধ্যে অব্যাহত হামলায় আরও তীব্র হচ্ছে গাজার মানবিক সংকট। সৌদি আরবে এক সপ্তাহে আটক হয়েছে 1,500-এর বেশি অনুপ্রবেশকারী। এবং সৌদি আরবের রিয়াদে জমে উঠেছে কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যালের 10ম আসর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে নতুন করে 11টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। একই সাথে 8টি ফাঁড়ি এবং বসতির সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে শনিবার 19 বসতি অনুমোদনের ঘোষণা দেন অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তিনি বলেন, এই ঘোষণার লক্ষ্য হল একটি প্যালেস্টিনিয়ান রাষ্ট্র গঠনকে বাধাগ্রস্ত করা। এর মধ্য দিয়ে গত 3 বছরে ইসরায়েলি সরকার স্বীকৃত বসতির সংখ্যা দাঁড়ালো 69টিতে। ইসরায়েলি গণমাধ্যমের মতে মূলত 12 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এসব বসতি স্থাপনের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। জাতিসংঘ ওয়েস্ট ব্যাংকে ক্রমবর্ধমান ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা ও উদ্বেগ জানিয়ে আসছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি নিয়ে আলোচনার মাঝেও গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার ফলে আরও তীব্রতর হচ্ছে মানবিক সংকট। সম্প্রতি গাজায় হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার পর তেল আভিভকে ওয়াশিংটনের কড়া বার্তা দেওয়ার পরও গাজায় হত্যাকাণ্ড বন্ধ হয়নি। ফলে যুদ্ধবিরতির পর প্রত্যাশিত মানবিক পরিস্থিতি উন্নতির পরিবর্তে আরও অবনতির দিকে যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতির পর মানবিক পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি, এমন সতর্কতা জানিয়ে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা। এর মাঝে মধ্যস্থতাকারীদের মধ্যে দ্বিতীয় ধাপের অগ্রগতি নিয়ে আলোচনা চলমান থাকলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। প্রতিদিনই তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম বা কাছাকাছি অবস্থান করার অজুহাতে প্যালেস্টিনিয়ানদের হত্যা করছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার বিয়ের আসরে 5 প্যালেস্টিনিয়ান হত্যার ঘটনায় দুঃখ প্রকাশের পর রবিবার ফের পৃথক হামলায় 5 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইয়েলো লাইনের কাছে শনিবারও একাধিক হত্যার ঘটনা ঘটেছে গাজায়। 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় 400-রও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েল। সেই সাথে চুক্তি অনুযায়ী গাজায় মানবিক সহায়তার ত্রাণ প্রবেশ কড়াকড়ির কারণে প্রত্যাশিত মানবিক পরিস্থিতি উন্নতির পরিবর্তে অবনতির দিকে যাচ্ছে, যা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে আন্তর্জাতিক মহল ও গাজার স্থানীয়দের মাঝে। উদ্ধারকর্মীরা জানান, শুক্রবার উদ্ধার অভিযানের সময়েও অব্যাহতভাবে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আমাদের অ্যাম্বুলেন্স টিমের তৎপরতা শুরু হতেই ইসরায়েলি সেনারা গুলি চালাতে শুরু করে, ফলে আমরা উদ্ধার অভিযান থেকে পিছু হটতে বাধ্য হই। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে হতাশা প্রকাশ করেন। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি এখনো বিপজ্জনক এবং অর্জনগুলো চাহিদার তুলনায় খুবই সামান্য। মানবিক পরিস্থিতির অগ্রগতি খুবই নাজুক এবং ভীষণ ঝুঁকিপূর্ণ। গাজায় 1.6 মিলিয়ন মানুষ এখনো চরম খাদ্য সংকট ও মারাত্মক কুপুষ্টির ঝুঁকিতে রয়েছে। মোট জনসংখ্যার 75% বেশি মানুষ এই দুর্ভোগের শিকার। শিশুরা বৃষ্টি ভেজা তাঁবুতে ঘুমাতে বাধ্য হচ্ছে। বোমা বর্ষণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো বৃষ্টি ও ঝড়ের চাপে ভেঙে পড়ছে। এতে আরও বেসামরিক মানুষের প্রাণ যাচ্ছে। এদিন আমেরিকার ফ্লোরিডা স্টেটের মিয়ামিতে দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নেন কাতার, তুর্কি ও ইজিপ্টের শীর্ষ কূটনীতিকরা। উচ্চস্তরের এই বৈঠকে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উটকোভ অংশ নেন। বৈঠকে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন, সহিংসতা কমানো, মানবিক সহায়তা বাড়ানো এবং ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা হয়। সম্প্রতি গাজায় হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার রায়েদ সাইদকে হত্যার পর তেল আভিভকে কড়া বার্তা পাঠায় ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাতে আরব, ইসরায়েলি ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নেতানিয়াহুকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে তিরস্কারের খবর প্রকাশ করে। এত কিছুর পরও গাজায় প্যালেস্টিনিয়ানদের ওপর গুলি ও বোমা হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী, যা প্রতিনিয়ত যুদ্ধবিরতির শেষ ধাপের বাস্তবায়ন ও মানবিক পরিস্থিতির অগ্রগতিতে ঝুঁকি বাড়িয়ে তুলছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
সৌদি আরবে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। 11 থেকে 17 ডিসেম্বর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশের দায়ে 1509 জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে 44% ইয়েমেনি ও 55% ইথিওপিয়ান নাগরিক। এক সপ্তাহের এই অভিযানে দেশ জুড়ে 17,880টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করে মন্ত্রণালয়। এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনা 11,000-এর বেশি। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টায় 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মানব পাচারে জড়িত আরও 15 জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনের দায়ে আটক বহু প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি আরবে কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যালে এবারও দর্শক ও অংশগ্রহণকারীদের অভূতপূর্ব সাড়া মিলেছে। উটের দৌড়, সৌন্দর্য প্রতিযোগিতা ও নিলামের শেষ মুহূর্তে উত্তেজনা উৎসবের পরিবেশ আরও রঙিন করেছে। কিং আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যালের 10ম বার্ষিকী উপলক্ষে এবার বিশেষ স্মারক ডাক টিকিট উন্মুক্ত করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। শনিবার সৌদি প্রেস এজেন্সি জানায়, 1 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলায় প্রতিদিন 200টি উট নিলামে তোলা হয়। নিলামে প্রতিটি উটের মূল্য 4,000 থেকে 100,000 রিয়াল বা $27,000 পর্যন্ত দাম উঠছে। রাজধানী রিয়াদের উত্তরে আল সায়াহিদে প্রতি বছর মাসব্যাপী এই মেলা বসে। দেশটিতে প্রতি বছর এমন একাধিক উৎসব হয়। এসব উৎসবকে দেশটিতে সংস্কৃতি ও ঐতিহ্যের সেতু বন্ধন হিসেবে দেখা হয়। মেলায় উট সংক্রান্ত হস্তশিল্প, ঐতিহ্যবাহী গান, নাচ, খাবার ও দর্শনীয় প্রদর্শনী থাকে, যা সৌদি আরবের মরুভূমি ও বেদুইন জীবনযাত্রার পরিচয় তুলে ধরে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।